খুলনা বিশ্ববিদ্যালয় হয়েছিল তখন কি আমরা রাস্তা বন্ধ করেছি সারা দেশ? এনাদের আন্দোলনের কারণে তো ভাই আমাদের সমস্যা হইতাছে। আমি এত দূর থেকে খুব জার্নি করে হেঁটে আসছি, খুব কষ্ট হচ্ছে। সদরঘাট থেকে নামার পর থেকে এই পর্যন্ত পুরাটাই জ্যাম। ওরাও ইচ্ছা করে না, বাট এদিকে আমরা সাধারণ মানুষও কিন্তু এই ঝামেলায় পড়ে যাচ্ছি। ভোগান্তি তো ভোগান্তি, এটা তো মানুষের চরম দুর্ভোগ, এটা তো অসহনীয়। এটা তো কোনো ভালো কাজ আমি মনে করি না। যারা বলছে তারা বলছে আমাদের দাবি আদায় হচ্ছে না, এটা ওদের কাছে ভালো মনে হচ্ছে। এটা তো কোনো পন্থা না, এটা কোনো পথ না, আরও অনেক পথ আছে। শুধু তো আমরা না, ইউনিভার্সিটি তো আজকে হয় নাই, খুলনা বিশ্ববিদ্যালয় হয়েছিল তখন কি আমরা রাস্তা বন্ধ করেছি সারা দেশ? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছে তখন কি আমরা সারা দেশ অচল করেছি? যারা করছে এরা তো অশিক্ষিত লোক না, এরা তো ইউনিভার্সিটি স্টুডেন্ট বলতেছে। তারা এগুলো করলে কী হবে? তাহলে এই ছেলেপেলেগুলো তো দেশের কর্ণধার হবে। তাদের থেকে এরা কী কন্ট্রিবিউশন করবে জাতির জন্য? হাজারো মাধ্যম আছে। তারা বলছে সড়ক অবরোধ না করলে নাকি সরকারের টনক নড়ে না। মোটেই না, এটা কোনো পদ্ধতি হতে পারে না। এটা মেডিকেল থেকে আসছি, এই জাম করে হেঁটে হেঁটে রিক্সা করে আমি ভেঙে আসছি, কিন্তু আমার রুগী তো অসুস্থ, আমি রিপোর্ট নিয়ে আসি, কিন্তু আমি ডাক্তার দেখায় আসছি, কিন্তু এনাদের আন্দোলনের কারণে তো ভাই আমাদের সমস্যা হইতাছে। আমাদের ড্রাইভার কে নিবে বলেন? অনেক ভোগান্তিস তো ভাইয়া, আমাদের কে দেখবে বলেন? উনি তো অসুস্থ, উনি ব্রেন রোগী, স্ট্রোকের মাথায় রক্তক্ষরণ হয়েছে, এটা বুঝতে হবে। আমি চোখে ঝাপসা দেখতে পাই, আমি দূরে দেখতে পাই না। আমি এত দূর থেকে খুব জার্নি করে হেঁটে আসছি, খুব কষ্ট হচ্ছে। আর তার আমার দুধের ছোট বাচ্চা, এরা কি একটা ঢাকা শহরের নাকি? এটা সাধারণ জনগণের জন্য খুব ক্ষতিকর। এদেরকে তো সাধারণ পাবলিকদের ভাবতে হবে যে এদের কি হবে। তারা বলছে যে আমরা ঢাকা শহরের স্থানীয় পোলা, কিন্তু আমাদের তো কোনো নাই, বুঝছেন না? এই আমার কি হবে? এটা ওর কি দুর্ঘটনা হয়ে গেলে এটা দায় কে নিবে? আমার বাসা হচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া থানা। আমি আমার মাকে নিয়ে পপুলার হাসপাতালে আসছিলাম। এই মনে করেন সদরঘাট থেকে নামার পর থেকে এই পর্যন্ত পুরাটাই জ্যাম। সিএনজিতে উঠছি, সিএনজিতে মনে করেন আধা ঘন্টার রাস্তা আমার 3.5 ঘন্টা বসে থাকতে হয়েছে। কখন নেমেছেন? নামছি অনেক দূর, নামতে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসছি। এই যে আমরা 3 জন ভাই, সামনে যাইতে হইব। আম্মু তো অসুস্থ, সো এই জন্য একটু প্রবলেম তো হচ্ছেই আমাদের। এটা ওরাও ইচ্ছা করে না, বাট এদিকে আমরা সাধারণ মানুষও কিন্তু এই ঝামেলায় পড়ে যাচ্ছি। সো অ্যাকচুয়ালি ওইভাবে বলার কিছুও নাই, আবার আমরা হেসেলও করছি। আমি চাই বন্ধ হোক, এটা বন্ধ হোক, আমাদের কষ্ট বন্ধ হোক। আমরা চাই জাস্টিস হোক, অ্যান্ড আমরা যাতে হেসেল ফ্রি থাকি। থ্যাংক ইউ।